এসেছি আমরা বর্ণালী মল্লিকের কাছে, দেখে নি আপনার ভাগ্যে পড়েছিল লাউ। তো লাউ দিয়ে আপনি কি মিষ্টি বানাচ্ছেন? আমি বানাচ্ছি লাউ ক্ষীর। বাহ, খুব ভালো। এবার চলে যাব আমরা আখিদের কাছে। আখি, তোমার পটল পড়েছিল চিরকুটে, তো কি বানাচ্ছ পটল দিয়ে? আমি বানাচ্ছি পটল পিঠে। বাহ, নাইস। আচ্ছা, আপনার উঠেছে কড়াইশুঁটি, তা কি বানাচ্ছেন আপনি কড়াইশুঁটি দিয়ে? আমি কড়াইশুঁটির হালুয়া বানাচ্ছি। ওয়াও, তাহলে দেখুন দর্শকরা, কড়াইশুঁটি দিয়েও কিন্তু মিষ্টি হয়। হ্যাঁ, আমি বলেই বানাতে পারছি কড়াইশুঁটির হালুয়া। অসীমা চক্রবর্তীর কাছে। মাসিমা, কি বানাচ্ছেন? আপনার রাঙালু পড়েছে, তাই তো? রাঙালু দিয়ে আপনি রাঙালুর পান্তা বানাচ্ছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক বলেছে, বহু পুরনো মিষ্টি। এবার চলে এসেছি আমরা তৃষা ভৌমিকের কাছে। তৃষা, কি বানাচ্ছ? আমি বানাচ্ছি গাজরের তবক বরফি। এবার চলে যাচ্ছি আমরা, থ্যাংক ইউ, আসুন। এবার ডেকে নিচ্ছি আমরা বর্ণালী মল্লিককে। লাউ ক্ষীরটাও কিন্তু পারফেক্ট আছে। আসুন। এবারে আসবে আখি দে। পটল পিঠেতে মিষ্টি চড়া হয় আমরা জানি, কিন্তু এক্ষেত্রে একটু ব্যালেন্স করলে খেতে আরো বেশি ভালো হতো। নিয়ে যাও। এবার ডেকে নিচ্ছি তৃষা ভৌমিককে। আজ হেসেলের হিরোইনের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। কে বাদ যাবে আর কে হবে এই পর্বের সেরা রাঁধুনি, সেটা জানতে হলে অতি অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে পরের পর্ব। আর হ্যাঁ, আপনাদের জন্য রয়েছে পরের এপিসোডে দারুণ একটা চমক। আজ এই পর্যন্তই, শুভরাত্রি, দেখা হচ্ছে পরের এপিসোডে। এটা কি হলো? হ্যাঁ, কি হলো এটা? আপনি কথা খারাপ করলেন কেন? শ্যামলী মল্লিক মরে গেলেও ইচ্ছে করে খারাপ রান্না করতে পারবে না। তুমি যা করেছো একদম ঠিক করেছো শ্যামলী, আমি আছি তোমার সাথে। খারাপ রান্না করা মানে মা অন্নপূর্ণাকে অপমান করা, আমার বাবাকে অপমান করা। ওয়াও, তার মানে এটা আপনি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন যে আপনি এখানে এসে ভালো রাঁধবেন। আচ্ছা, আপনি তাহলে আমাদের ভোলানোর জন্য বলেছিলেন যে আপনি খারাপ রান্না করেন, তাই তো? আপনি তো ডেঞ্জারাস মহিলা। শ্যামলীর সঙ্গে ভদ্রভাবে কথা বলুন।
এক মিনিট, ব্যাপারটা কি হচ্ছে? আরে আরে ওনার সঙ্গে আমাদের কথা হয়েছিল, কিন্তু কিন্তু উনি মিথ্যেবাদী। চুপ করুন। এভাবে একজন পার্টিসিপেন্টকে বাদ দিয়ে দেওয়ার জন্য খারাপ রান্না করতে বলেছিলেন? এটা তো মেনে নেওয়া যায় না। ছি ছি ছি, ছি, ছি। আমি যদি আগে জানতাম না, আমি নিজে এই শো ছেড়ে বেরিয়ে যেতাম। আপনারা জানতেন এসব? আমিও তো অবাক হয়ে যাচ্ছি, আপনারা এই কাজটা করলেন কি করে? আমি তো আগের দিনই শোটা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম, নেহাতি আমাকে। দাঁড়ান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা কেউ কোথাও যাবেন না। শ্যামলী মল্লিকের মতো একজন পার্টিসিপেন্ট হারানো আমাদের কাছে একটা বড় লস। বাট উনি নিজেও এই শোতে থাকতে কমফোর্টেবল ফিল করছিলেন না। বাদবাকি সবকিছু বিবেচনা করে এরকম একটা দুর্ঘটনাকে সালভেজ করার জন্য আমাদের এই কাজ করতে হয়েছে, কিন্তু আমরা এই কাজ করতে চাই না। আমরা চাই একটা ফেয়ার গেম। দর্শক, পার্টিসিপেন্ট চ্যানেলের উপর চোখ বন্ধ করে ভরসা করে, আর সেই ভরসা আমরা সারা জীবন রেখে এসেছি, আমরা আজও রাখতে চাইছি। শ্যামলী দেবী, আপনি এই শো থেকে বেরিয়ে যাবেন না। আমরা চাই আপনি এই শোতে থাকুন।